এত সুন্দরভাবে সেজেগুজে যাচ্ছি ফেসবুকে একজন ভালোবাসা মানুষের সাথে দেখা করতে। সত্যি কথা, ফেসবুকে এসে যে এতটা ভালোবাসা পাবো সেটা আমি কখনো আশা করি। ওখানে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। জানো তো, বারটি ছিল রবিবার, আর আমরা দেখো এই মুহূর্তে আছি আলিপুর জংশন স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি দিনহাটাতে। হঠাৎ করে গতকাল মানে শনিবার রাত্রে 10:30টার সময় আমাদের হঠাৎ প্ল্যানিং যে আমরা যাব দিনহাটায়। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আলিপুর জংশন স্টেশনে। আর তোমাদের তো এর আগে আমি বহুবার বলে দিয়েছি, যখনই আমি বাড়িতে গেছিলাম ট্রেনের টাইমটা আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছিলাম। তো তোমরা যারা যারা যেতে চাও, যারা যারা জানো না, তারা তো অবশ্যই টাইমটা জেনে নিও। আর এটা দেখো কুচবিহার এয়ারপোর্ট। তো প্লেনটা দাঁড়িয়েছিল জন্য একটু আর কি ভিডিও করেই নিলাম। আর মোটামুটি আমাদের 2 ঘন্টার রাস্তা, 2 থেকে 2 ঘন্টার একটু বেশি সময় লাগে যেতে। তো যাই হোক, ট্রেনের মধ্যে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম। এতটা ঘুম পাচ্ছিল ওখানে বসে বসে, তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা চলে এসেছিলাম মাসির বাড়িতে। আর ঠিক আছে, আমরা একটার সময় দিনহাটা স্টেশনে নেমে সোজা টোটো ধরে চলে আসলাম মাসির বাড়িতে। হ্যাঁ, এসে দেখি এতটা গরম তোমাদের কি বলবো। তো যাই হোক, দেখো দুপুরে খাওয়া দাওয়া মাসি কত কিছু রান্না করেছে। হ্যাঁ, এই রান্নাগুলো খেয়ে আমার যে কি যে শান্তি হয়েছে তোমাদের কি বলবো। ছোট মাছ চচ্চড়ি, পটল ভাজা, কচু শাক মাছে মাথা দিয়ে ডাল করেছে, আর করেছে কাতল মাছ। সত্যি কথা এতটা ভালো লেগেছে আমার এই রান্নাগুলো খেয়ে। তাহলে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি দিনহাটাতে। দিনহাটাতে কেন যাচ্ছি বলো তো? অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখবে দিনহাটাতে কেন যাচ্ছি। তো দিনহাটাতে যাচ্ছি আমি একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে, যার সঙ্গে আমার হয়েছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। সত্যি কথা, এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এতটা যে ভালোবাসা পাচ্ছি, এত এত ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠিক এটা দিনহাটা যাওয়ার পথে রাস্তাটা রোডের পাশে এতটা সুন্দর লাগছে দেখতে, তোমাদের কি বলবো। কোথায় দেখে চিনতে পারছো? দেখো না, চলো এই দিদি বাড়িতে আসছি, এখন একটু এনজয় হবে, মজা হবে। তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর তোমরা তো চেনো, বেশিরভাগই চেনো। রান্না তুমি বসো। সত্যি কথা বলতে আমি এরকম ব্যবহার পাবো এটা আমি কখনো আশা করিনি। তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো দিদিভাই বা আমার ফ্রেন্ড বলতে পারো, তো যাওয়ার সঙ্গে সঙ্গে স্প্রাইট আর চিপস দিয়েছিল। তারপরে দিয়েছিল দেখো ফুলকো ফুলকো লুচি, পায়েস, তারপর হচ্ছে কেক দিয়েছিল আমাদের খেতে। তারপর ওগুলো খেয়ে আমরা কিন্তু সবাই মিলে একদম গল্পের মধ্যে পুরো জমিয়ে গেছিলাম। তো গল্পটা না আর তোমাদের সাথে তোলাই হয়নি, জানো তো, এতটা গল্পের মধ্যে সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম, ভিডিওটা তোলাই হয়নি। এতটা ভালো লেগেছে। আর এই ফ্রেন্ড বলো, আমি দিদি কমই বলবো, ফ্রেন্ডই বলবো, এতটা ভালো ব্যবহার আমি কখনো আশা করিনি। আমি চাই এখন যেরকম ফ্রেন্ড আছি এর থেকেও যেন আমরা ভালো ফ্রেন্ড হতে পারি, এই আশাটাই আমি করব। যাই হোক, ও আমার ভিডিওটা দেখবে অবশ্যই। তো এনজয় করলাম, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভীষণ আনন্দ করেছি, মজা করেছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।